এক ভাইয়া আমাকে প্রশ্ন করেছেন যে কুরবানির জন্য জানোয়ার, যে সমস্ত জানোয়ার কুরবানি করা যায়, এই সমস্ত জানোয়ারের বয়স কত হতে হবে, বয়সের সীমা কি? যদি একটু আমাদেরকে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে জানাতেন তাহলে আমরা অত্যন্ত খুশি হতাম। এই প্রসঙ্গে আমি বলতে চাই যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির জানোয়ার পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত তোমরা কুরবানি করবে না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটা সহিহ মুসলিম শরীফের 1963 নম্বর হাদিস। সেখানে আল্লাহ নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরবানির জানোয়ার নির্দিষ্ট বয়স না হলে তোমরা কুরবানি করবে না। হাদিসটা খুব ভালো করে শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির জানোয়ারের বয়স নির্দিষ্ট না হলে তোমরা কুরবানি করবে না। হ্যাঁ, তবে তোমাদের যদি কুরবানি করা কষ্ট হয় তাহলে ভেড়া অথবা দুম্বার ক্ষেত্রে 6 মাস হলে কুরবানি দেওয়া জায়েজ হবে। তবে সেই ভেড়া অথবা দুম্বাটা 6 মাস হলেও সেটাকে যেন 1 বছরের মতো দেখতে হয়। 1 বছরের মতো যদি মোটা তাজা হয় তাহলে তোমরা ভেড়া অথবা দুম্বাকে 6 মাস পার হলেই কুরবানি দিতে পারবে। এখানে বলা হয়েছে, এর আগের প্রথম পার্টে আমি বলেছিলাম যে 6 প্রকারের জানোয়ার কুরবানি দেওয়া জায়েজ। সেই 6 প্রকারের জানোয়ারের মধ্যে 1 নাম্বার হয়েছে উট, 2 নাম্বার মহিষ, 3 নাম্বার গরু, 4 নাম্বার ছাগল বা বকরি এবং 5 নাম্বার ভেড়া এবং 6 নাম্বার হয়েছে দুম্বা। এক্ষেত্রে উটের জন্য বয়স, পরিপূর্ণ বয়স 5 বছর পূর্ণ হয়ে 6 বছর করতে লাগবে, তবেই উটের কুরবানি জায়েজ হবে। 2 নাম্বার গরু অথবা মহিষ, এর গরু অথবা মহিষের 2 বছর পূর্ণ হইতে লাগবে। 3য় নাম্বার বছর মানে পদার্পণ করেছে, মানে 3 নাম্বার বছর চলছে, মানে 2 বছর পূর্ণ হয়েছে, 3য় নাম্বার বছর পড়েছে, তো তেমন জানোয়ার আপনি কুরবানি করতে পারবেন। আর সেটা হয়েছে গরু অথবা মহিষ, তার 2 বছর পূর্ণ হইতে লাগবে, 3 বছরে পদার্পণ করবে। ছাগল বা বকরি 1 বছর পূর্ণ হইতে হবে, 1 বছর পূর্ণ হইলে কুরবানি দেওয়া জায়েজ হবে। ভেড়া অথবা দুম্বা এর ক্ষেত্রে বললাম, ভেড়া আর দুম্বা এর ক্ষেত্রেও 1 বছর পূর্ণ হইতে লাগবে। তবে কিছু কিছু উলামায়ে কেরামরা বলেছেন, যদি ভেড়া অথবা দুম্বা 6 মাস বয়সের যদি হয় আর সেটা যদি মোটা তাজা বেশি হয়, 1 বছর বয়সের মতো অনুমান হয়, অনুভব করা যায় যে যদিও বয়সের 6 মাস হয়েছে কিন্তু এমন অনুভব করা যায় যে আর বয়সটা 1 বছরের মতো লাগে, এমন মোটা তাজা যদি থাকে তাহলে সেই জানোয়ার কুরবানি করা যাবে। 6 মাস বয়স পার হলেও কুরবানি করা যাবে। তাহলে এই কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আমরা বুঝতে পারলাম যে জানোয়ারের, এই কুরবানি দেওয়া জানোয়ারের বয়সটা পূর্ণ হইতে হবে। অন্য রিওয়ায়াতের মধ্যে আল্লাহ নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানোয়ারের বয়স পূর্ণ না হলে কুরবানি দেওয়া কখনোই জায়েজ হবে না। তাহলে আমাদের গরু কেনার আগে বা উট কেনার আগে, মহিষ কেনার আগে আমাদের লক্ষ্য করতে হবে যে জানোয়ারগুলো আমি কুরবানি দেওয়ার জন্য কিনতেছি, এই জানোয়ারগুলোর বয়স কি অ্যাকচুয়ালি যেটা শরীয়ত অনুযায়ী যেটা বয়স সেই বয়স হলো কিনা সেটা মানে আমাদের নির্ণয় করতে হবে। অনেক ক্ষেত্রে গরু বা মহিষের ক্ষেত্রে আমরা দেখি তাদের দাঁত দেখেও বয়স নির্ধারণ করা যায়। সেটা হয়তো গরু বিশেষ্য যারা আছে, গরু যারা সবসময় কেনা বেচা করে, তারা অবশ্যই জানেন যে দাঁত দেখে বয়স অনুমান করা যায়। তাহলে আমরা এই আজকের আলোচনার মাঝখান দিয়ে আমরা এটা বুঝতে পারলাম যে একটা গরু, ছাগল, উট, মহিষ, ভেড়া এবং দুম্বা এর কুরবানি দেওয়ার বয়স কত এটা আমরা অবশ্যই জানতে পারলাম। আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যেন অন্য ভাই জানতে পারে যে কোন জানোয়ারের কত বয়স হলে কুরবানি দেওয়া সম্ভব হয়। আপনাদেরকে অনুরোধ করলাম, এবং যে ভাই আমাকে প্রশ্ন করেছে আমি আশা করব আপনি উত্তরটা সঠিকভাবে পেয়েছেন। ধন্যবাদ।